টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ সহ আশেপাশের ৩ কিলোমিটার অঞ্চল জুড়ে ১৪৪ ধারা চলছে। বিশ্ব ইজতেমা মাঠ দখল কেন্দ্র করে সাতপন্থী ও জুবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষ হয় মঙ্গলবার রাত ৩টা নাগাদ। ইজতেমা মাঠে হামলা ও সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভাকক্ষে জুবায়েরপন্থী ও সাতপন্থীদের সঙ্গে আলাদাভাবে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন। দুই গ্রুপের সংঘর্ষকে কেন্দ্র করে বুধবার দুপুর ২টা থেকে ইজতেমা মাঠসহ চারপাশের ৩ কিলোমিটার এলাকা ১৪৪ ধারা জারি করে প্রশাসন। বুধবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানানো হয়। উল্লেখ করা হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন ২০১৮ এর ৩০ ও ৩১ ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতা বলে ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখ দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দানসহ আশেপাশের ৩ কিলোমিটার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এলাকায় এই আদেশ বহাল থাকবে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিপি, র্যাব, পুলিশ, এপিবিএন সহ সশস্ত্র বাহিনীর কঠোর অবস্থান রয়েছে। বুধবার বিকেল থেকেই মুসল্লিরা এই ইজতেমা মাঠ ত্যাগ করতে থাকেন। এখন মাঠ পুরোপুরি ফাঁকা, যেটি আপনারা দেখছেন। মাঠে কোনো মুসল্লি নেই। বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়, মঙ্গলবার রাত ২টার দিকে মাওলানা সাদপন্থীর কিছু মুসল্লি কামারপাড়া ব্রিজে বিছানা পেতে ঘুমের প্রস্তুতি নিচ্ছিলেন। এই সময় জুবায়েরপন্থী কিছু মুসল্লি তাদের দিকে ঢিল ও জ্বলন্ত মশাল ছুঁড়ে মারেন। এতে উভয় পক্ষের মুসল্লিদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে রাত ৩:৩০টার দিকে সাতপন্থীরা একযোগে মাঠে প্রবেশ করেন। এতে উভয় পক্ষের মধ্যে ফের সংঘর্ষ বাধে। এই সময় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটার আঘাতে নিহত ও আহতর ঘটনা ঘটে এবং তারপর থেকেই ১৪৪ ধারা জারি রয়েছে এই বিশ্ব ইজতেমা মাঠ প্রাঙ্গণ সহ আশেপাশের ৩ কিলোমিটার অঞ্চল। প্রতি বছর যে সময় টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠে ব্যাপক মুসল্লি থাকার কথা, সে সময় আপনারা দেখছেন কোনো মুসল্লি নেই। পুরো টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ প্রাঙ্গণ ফাঁকা রয়েছে। মূলত দুই গ্রুপের সংঘর্ষের পর এই পুরো অঞ্চলে মুসল্লিদের জন্য নিষেধ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২-৩ জন একসাথে চলাচল করতে পারবে না বলে নির্দেশ দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং একই সাথে এই টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠের আশেপাশের ৩ কিলোমিটার অঞ্চলে কোনো মিটিং মিছিল করা যাবে না। টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠের সর্বশেষ অবস্থা আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম। সাথে ছিলাম আমি, নাজমুল ইসলাম।